জিয়ারো নামের সহজ সরল একটা মেয়ে, যে কিনা অনেক সুন্দরী ছিল। তাই ভাগ্যক্রমে তার বিয়ে হয়ে যায় শহরের এক ধনী ব্যক্তি হংগাইয়ের সাথে। তবে জিয়ারো তার স্বামীকে ভালোবাসলেও তার স্বামী ছিল অত্যন্ত স্বার্থপর আর লোভী একজন মানুষ। সে টাকার জন্য জিয়ারোকে ধোঁকা দিয়ে তার সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে দেয়, শুধুমাত্র একজন বড়লোকের মেয়েকে বিয়ে করার জন্য। এতে জিয়ারোর সুন্দর জীবনটা যেন মুহূর্তের মধ্যেই পরিণত হয়ে যায় নরকে। কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছিল? জিয়ারো কি তার সঙ্গে হওয়া এই অন্যায়ের বদলা নিতে পেরেছিল, নাকি ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছিল তার জীবনের নিয়তি? সেটাই আমরা দেখব আজকের এই অসাধারণ চাইনিজ ড্রামাটির গল্পে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ড্রামাটির এক্সপ্লেনেশন। ড্রামার শুরুতে আমরা দেখতে পাই বড়লোক স্বামী, যার নাম হাঙ্গাই। হাঙ্গাই তার স্ত্রীকে চিট করছে, আরেকটা মেয়ের সাথে রোম্যান্স করছে। তার বউ জিয়ারো এটা দেখে ফেলে। এটা দেখে সে ভীষণ কষ্ট পায়। সে বলে, এটা তুমি কিভাবে করতে পারলে? আমাদের বিয়ে হয়েছে 3 বছর। কিন্তু হাঙ্গাই এই সব কিছুতে কিছুই মনে করে না। জিয়ারো প্রতিবাদ করলে উল্টো হাঙ্গাই তাকে মারতে এবং ডিভোর্সের ভয় দেখায়। তখন সেখানে জিয়ারোর শ্বশুর শাশুড়ি অর্থাৎ হাঙ্গাইয়ের বাবা মাও আসে, কিন্তু তারাও তাদের ছেলের পক্ষে কথা বলে। পরের কথা জিয়ারো তার মায়ের কাছে গিয়ে বলে, কিন্তু কোনো লাভই হয় না। তার মা বলে, ফেরত গিয়ে মন দিয়ে সংসার করো এবং তার স্বামীর কাছ থেকে টাকা এনে দিতে বলে। এ থেকে আমরা বুঝি যে মেয়েটির পরিবার গরিব এবং লোভী। তার ভাইরা তার সাথে খারাপ বিহেভ করে এবং তার সাথে কাজের লোকের মতো বিহেভ করে। তাকে রান্না করতে যেতে বলে। জিয়ারো রান্না করতে চলে যায়। পরের সিনে আমরা দেখি হাঙ্গাই তার মাকে মালিশ করে দিচ্ছে। তখন তার মা তাকে বলে জিয়ারোকে ডিভোর্স দিয়ে মিস ইয়েকে বিয়ে করতে। মিস ইয়ে হলো সেই মেয়েটি যার সাথে হাঙ্গাই রোম্যান্স করছিল, অর্থাৎ যার জন্য হাঙ্গাই জিয়ারোকে চিট করছিল। এরপর সেখানে কিছু লোক আসে এবং মিস ইয়ের খোঁজ করে। হাঙ্গাই বলে মিস ইয়ে মাত্রই বেড়াতে গেছে। তাকে না পেয়ে লোকগুলো যাওয়ার সময় হাঙ্গাইকে তাদের কার্ড দিয়ে যায় এবং মিস ইয়ে আসলে তাদেরকে জানাতে বলে। এটা দেখে হাঙ্গাইয়ের মা ভাবে মিস ইয়ে হয়তো খুব বড় লোক বাবার মেয়ে, এজন্য তার মা তাকে মিস ইয়ের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করতে বলে। তখনই জিয়ারো আসে তার কিছু জিনিসপত্র নিয়ে যেতে। হাঙ্গাই বলে, তোমার সবকিছু তো আমার টাকাই কেনা। জিয়ারো বলে, সবকিছু না। সেটা বলে ভেতরে গিয়ে তার কিছু জিনিসপত্র নিয়ে আসে এবং সেগুলো দেখাচ্ছে এগুলো তারই। তখন সে সেগুলো নিয়ে বেরিয়ে যেতে চায়, কিন্তু হাঙ্গাইয়ের মা ভান করে যেন তার ব্রেসলেট হারিয়ে গেছে এবং জিয়ারো সেটা চুরি করেছে। কিন্তু জিয়ারো সেটা অস্বীকার করে। আমরা তো জানি জিয়ারো এটা করেনি। তবু হাঙ্গাইয়ের মা তাকে বলে তার ছেলেকে ডিভোর্স দিতে, না হলে সে পুলিশ ডাকবে। জিয়ারো রাজি হয়ে যায়। ডিভোর্সের সাথে তার মা আরো 5 মিলিয়ন টাকা চায়। জিয়ারো বুঝতে পারে তাকে আসলে ফাঁসানো হচ্ছে। এরপর হাঙ্গাই তাকে মারধর করে কন্ট্রাক্ট পেপারে সাইন করার জন্য বলে, কিন্তু 5 মিলিয়ন টাকা জিয়ারোর জন্য অনেক বেশি। তবুও সে সাইন করে এবং সেখান থেকে চলে যায়। জিয়ারো চলে যাওয়ার পর তারা জানতে পারে যে মিস ইয়ে আসলে একটা ধনী পরিবারের মেয়ে, যে 20 বছর আগে হারিয়ে গিয়েছিল। এটা জেনে তারা অনেক হ্যাপি হয়। এর পরের সিনে আমরা তাদের ডিভোর্সের পরের সিন দেখি। তারা ডিভোর্স অফিস থেকে বের হয়। জিয়ারো এবং হাঙ্গাইয়ের মাঝে কিছু কথা হয়, একে অপরকে অনেক অনেক কথা বলে। তখন সেখানে মিস ইয়ে আসে একটি দামি গাড়ি নিয়ে এবং মিস ইয়েকে ডিভোর্সের কথা জানায় হাঙ্গাই। ডিভোর্সের কথা শুনে সে খুশি হয়ে যায়। তারপর হাঙ্গাই তাকে রিং দিয়ে প্রপোজ করে। মিস ইয়ে বলে, এত ছোট রিং কেন? আমি 5 ক্যারেটের রিং ছাড়া তো পরি না। হাঙ্গাই ভাবে এটা তো অনেক টাকা, তবুই বড়লোক মেয়ের জন্য এটা করতেই পারি। এটা ভেবে মিস ইয়েকে বলে, 5 ক্যারেট কেন, তোমাকে 10 ক্যারেটের রিং কিনে দেবো। মিস ইয়ে খুশি হয়ে যায়। তারপর তারা সেখান থেকে চলে যায়। এই পর্যায়ে আসে গল্পের আসল টুইস্ট। আসলে হাঙ্গাইরা যে মিস ইয়েকে বড়লোকের মেয়ে ভাবছে, আসলে তা না, বরং জিয়ারো সেই মেয়ে। তার পুরো নাম ইয়ে জিয়ারো। মিস ইয়ের খোঁজে আসা লোকগুলো তাকে খুঁজে পায় তার হাতে লাল চিহ্ন দেখে। এটা শুনে জিয়ারো অনেক খুশি হয়। তারপর তাকে তার আসল বাড়িতে নিয়ে যায় চেয়ারম্যান ইয়ে। তাদের এত বড় বাড়ি দেখে সে অবাক হয়ে যায়। বিশ্বাসই করতে পারে না যে সে এত বড় লোক বাড়ির মেয়ে। তারপর তাকে বলা হয় সে কাল থেকে ইয়ে কর্পোরেশনের ম্যানেজারের দায়িত্ব পালন করবে। কে কর্পোরেশন হচ্ছে তার পরিবারের অর্থাৎ ইয়ে পরিবারের প্রতিষ্ঠান। কিন্তু জিয়ারো চায় শুরু থেকে শুরু করতে, অর্থাৎ সে প্রথমে কর্পোরেশনে চাকরি নেবে, আস্তে আস্তে সে সবার মন জয় করবে এবং নিজেকে প্রমাণ করবে। লোকটিও রাজি হয়ে যায়। পরের সিনে জিয়ারো যায় ইয়ে কর্পোরেশনে। সেখানে নকল মি ইয়েও যায়। জিয়ারো নিজেকে ইয়ে কর্পোরেশনের একজন কর্মী বলে, মানে সে এখানে কাজ শিখছে, পার্মানেন্ট চাকরি এখনো হয়নি। নকল ইয়েরও বলে সে এখানে কাজ করে। পরে তাদের মধ্যে কথা কাছাকাছি হয়। এক পর্যায়ে একটা লোক এসে তাদেরকে থামায়। সে মূলত ইয়ে কর্পোরেশনের নতুন ম্যানেজারকে নিতে আসে, কিন্তু সে নকল ইয়েকে আসল মনে করে, কারণ নকল মিস ইয়ের গায়ের দামি পোশাক ছিল এবং সে দামি গাড়িতে করে এসেছিল। তারপর সে নকল মিস ইয়েকে অফিসের সবার সাথে ইন্ট্রোডিউস করায়, আর জিয়ারো নিজেকে একটা ডিজাইনার হিসেবে পরিচিত করে। সবাই তাকে নকল মিস ইয়েকে সেই পরিবারের হারিয়ে যাওয়া মেয়ে ভাবে। নকল মিস ইয়েও বলে যে না, সে ওই পরিবারের মেয়ে না, মানুষ এখানে অতিরিক্ত অ্যাটেনশন পাওয়ার জন্য এটা করে। জিয়ারো এটা দেখে কিছুই বলে না। তারপর তাদের মিটিং হয়। মিটিংয়ে নকল মিস ইয়েকে গুরুত্ব দেওয়া হয়, কিন্তু আসল মিস ইয়ে অর্থাৎ জিয়ারোকে পাত্তাই দেওয়া হয় না। পরে কাজের সময় নকল মিস ইয়ে কাজ না করে চলে যায়। জিয়ারো ঠিকভাবে কাজ করে, পড়ে থাকে নকল মিস ইয়ের কাজ। সে নিজের কাজ ছাড়া আর কোনো কাজ করতে চায় না, তাই তার কলিগরা তার সাথে খারাপ বিহেভ করে। তখনই সেখানে চেয়ারম্যান ইয়ে আসে, যে কিনা জিয়ারোকে খুঁজে পেয়েছে। তার সামনে সবাই ভালো সাজার নাটক করে। সবাই এমন ভাব করে যেন সবাই মিলেমিশে কাজ করছে, কেউ কারো খারাপ চায় না, সবাই সবার বন্ধু। কিন্তু সে সবকিছু বুঝতে পারে, কিন্তু কিছু বলে না। তারপর জিয়ারো তাকে বলে তার সব কাজ শেষ। এই বলে সে চলে যায়। সবাই যার যার মতো চলে যায়। এরপর চেয়ারম্যান ইয়ে জিয়ারোর সাথে একা কথা বলে। চেয়ারম্যান ইয়ে তাকে জিজ্ঞেস করে
কেন সে তাকে অফিসে কাউকে কিছু বলতে দিল না? উত্তরে জিওরো বলে যে সে এখনই চায় না তার আসল পরিচয় কেউ জেনে যাক। তারপর জিওরো তার ডিজাইন দেখায়। চেয়ারম্যান নিয়ে তার ডিজাইনের প্রশংসা করে। চেয়ারম্যান নিয়ে বুঝতে পারেন যে জিওরো অনেক প্রতিভাবান। পরের সিনে আমরা অফিসের সিন দেখতে পাই, যেখানে বস নকল মিসিয়ের ডিজাইনের প্রশংসা করে, কিন্তু জিওরো ডিজাইন ফেলে দেয়। মূলত বাস আসলে মিসিয়েকে ইয়ে ফ্যামিলির মেয়ে মনে করে বেশি গুরুত্ব দিচ্ছে, যাতে তার লাভ হয়। আর জিওরোকে সাধারণ পরিবারের মেয়ে মনে করে খুব একটা ইম্পর্টেন্স দেয় না। তখন সেখানে মিস্টার লিন আসে এবং জিওরো ডিজাইন তুলে দেখে। ডিজাইনটা তিনি খুব ভালো করে দেখেন, দেখে সেটা প্রশংসা করেন। ডিজাইনটা আসলে খুবই ভালো ছিল। তখন বস বলে এটা তাদের টিম ওয়ার্ক। যখন দেখেছে নিজেদের ফায়দা হবে, তখন নিজেদের নামটা ঝুঁকিয়ে দিয়েছে। এটা শুনে জিওরো রেগে যায় এবং প্রতিবাদ করে। মিস্টার লিন, যে কিনা ফেনগ্লিন গ্রুপের মালিক, জিওরো ডিজাইন নিয়ে কাজ করতে চায়। এরপর বস মিস্টার লিনের সাথে নকল মিসিয়ের পরিচয় করিয়ে দেয়। নকল মিসিয়ে জানতে পারে যে মিস্টার লিন সবচেয়ে ধনী কোম্পানি ফেনগ্লিনের মালিক, তাই সে তাকে ডিনারের জন্য অফার করে, কিন্তু মিস্টার লিন তার রিজেক্ট করে। মিস্টার লিন বুঝতে পারে যে মিসিয়ে মোটেও সুবিধার না। এরপর সে কাজের কথা বলে। নকল মিসিয়ে তাকে কাজ দেখাতে চায়, কিন্তু মিস্টার লিন তাকে পাত্তা না দিয়ে জিওরোকে বেছে নেয়, কারণ সে বুঝতে পারে যে কাজটা জিওরোই করেছে এবং সে একজন ভালো কর্মী। পরের সিনে মিস্টার লিন এবং জিওরো অফিস থেকে বের হয়। হঠাৎ একটা গাড়ি এসে জিওরোর সাথে অ্যাক্সিডেন্ট হতে যায়, কিন্তু মিস্টার লিন তাকে বাঁচায়। এর ফলে তাদের মধ্যে ঘনিষ্ঠতা হয়। জিওরো তার কাছে মাফ চায়। মিস্টার লিন এরপর থেকে সতর্ক থাকতে বলে। জিওরো লজ্জা পায়। এ থেকে আমরা বুঝতে পারি কিছু একটা শুরু হয়েছে। একটা রোমান্টিক সিনও ছিল এটা। তারপর মিস্টার লিন সেখান থেকে চলে যায় এবং নকল মিসিয়ে আসে। এসে জিওরোকে 2টা থেকে 4টা বাজে কথা শুনিয়ে চলে যায়। এই মিসিয়ের তো একটাই কাজ, যখনই জিওরোর সাথে দেখা হবে খারাপ কথা বলতে হবে। পরের সিনে আমরা অফিস দেখি, যেখানে জিওরো এবং তার কলিগ গল্প করছিল যে এবার তাদের প্রমোশন হবে। জিওরোর কলিগ বলে এবারের সকল কর্মীদের মধ্যে কাজের 1 নম্বরে তুমি আছো, এবার প্রমোশন তোমারই হবে। জিওরো বলে যে তুমি 2 নম্বরে আছো, তোমারও হবে। তখনই সেখানে বস আসে। বস বলে জিওরোর প্রমোশন হবে না, কারণ সে ক্লায়েন্টের সামনে খারাপ বিহেভ করেছে। এখানে খারাপ বিহেভ বলতে বোঝাচ্ছে যে আগের দিন মিস্টার লিনের সামনে যে সিনক্রিয়েটটা হয়েছে, কিন্তু সেখানে তো জিওরোর কোনো দোষ নেই, তবু তাকে কেন দোষী করা হচ্ছে? তখনই বসের ফোনে চেয়ারম্যান ইয়ের কল আসে এবং সে জানতে চায় কেন জিওরোর প্রমোশন হবে না, কিন্তু বস এই কথার কোনো উত্তর দেয় না। চেয়ারম্যান ইয়ে বলে মিস্টার লিন জিওরোকে 3 বছরের জন্য কাজে নিয়েছে, এজন্য তাকে যেন প্রমোশন দেওয়া হয়। এটা শুনে বস বলে সে বিষয়টা দেখবে, তাই বলে কলটা কেটে দেয়। কল কেটে সে মনে মনে ভাবে জিওরোর আবারও অন্য কোনো পরিচয় থাকতে হবে, না হলে সে সব কি হবে, কিন্তু সে এটা শিওর না। তারপরে সে জিওরোর প্রমোশন দিয়ে দেয় এবং সবাইকে তাদের পরিবার নিয়ে অফিসে আসতে বলে চলে যায়। পরে জিওরোর বসের সাথে দেখা করে এবং বলে তার পরিবার আসতে পারবে না। বস জানতে পারে তার পরিবার কি করে। জিওরো বলে তার পরিবার ছোটখাটো বিজনেস করে। পরের সিনে নকল মিসিয়ে হংগাইকে নিয়ে অফিসে যায়। বসে অফিসে পরিবার নিয়ে আসতে বলেছিল সেখানেই। সবাই তাকে জিজ্ঞেস করে যে হংগাই কি তার স্বামী, কিন্তু সে হংগাই তার বন্ধু বলে পরিচয় দেয়। আসলে আমরা এখানে বুঝতে পারি যে সে মূলত মিস্টার লিন যাকে বিবাহে জানতে পেরে এই কথা বলেছে। এটা দেখে হংগাই অবাক হয়ে যায়, কিন্তু কিছুই বলে না। সবাই নকল মিসিয়ের ড্রেসের প্রশংসা করে। তারা জিজ্ঞেস করে এটা কি তোমার নতুন ডিজাইনের, এটার দাম কত? সে বলে নতুন একটা ডিজাইন, কিন্তু দাম আমি জানি না। তারপর সেখানে জিওরো আসে একটা দামি গাড়িতে করে। সবাই অবাক হয়ে যায়। নকল মিসিয়ে এবং হংগাই তাকে অনেক কথা শোনায়, বলে তুমি অফিসে চাকরি করে গাড়ি কিভাবে নিলে? তখন তার বাকি কলিগেরা জিওরো ড্রেস দেখে তার প্রশংসা করে। তারা বুঝতে পারে যে জিওরোর গায়ের পোশাকটা অনেক দামি। এটা দেখে নকল মিসিয়ের খুব রাগ হয়। রাগ হয় বলতে তার অনেক হিংসা হয়, কারণ তার কলিগেরা তার প্রশংসা করার সাথে সাথে জিওরোরও প্রশংসা করছে। রাগ করে সে ভেতরে যায়। তার পিছু পিছু হংগাইও যায়। ভেতরে গিয়ে হংগাই দেখতে পায় মিস্টার লিন এবং জিওরো একসাথে কথা বলছে। মিস্টার লিন জিওরোর কাজের প্রশংসা করে। এটা দেখে তার অনেক রাগ এবং হিংসা হয় এবং সে জিওরোর দিকে পানি ছুঁড়ে মারে, কিন্তু মিস্টার লিন তাকে বাঁচিয়ে নেয়। কিন্তু এতে মিস্টার লিনের কাপড় নষ্ট হয়ে যায়। এটা দেখে নকল মিসিয়ে অনেক রেগে যায় হংগাইয়ের উপরে। রেগে তাকে খুবই রাগ দেখায়। জিয়ারও রাগ হয়। তখন আবার হংগাই বড় লোকই দেখায়। সে বলে যে সে মিস্টার লিনের কাপড়ের দাম দিয়ে দেবে, কিন্তু আমরা তো জানি যে সে কতটা বড় লোক। তখন মিস্টার লিন বলে তার কাপড়ের মোট দাম 178 মিলিয়ন টাকা। এই একটা দামি কাপড় এবং এটা জিয়ারোর ডিজাইন করা। এরপর সে বলে যে নকল মিসিয়ের কাপড়ও নকল। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। নকল মিসিয়ে রেগে গিয়ে জিওরোর বাবা মা চোর এবং সে যেটা পড়েছে সেটাও চুরি করা এটা বলতে থাকে। এই বলে সে তার উপর হামলা করে। মিস্টার লিন তখন তাকে আটকায়। বস এসে ঝামেলাটা মীমাংসা করে দেয়। পরের দিন আমরা দেখি জিওরোর অফিসে তার পালক মা এবং ভাই আসে। তারা এসে তাকে একটা থাপ্পড় মারে। তার পালক মা তাকে বলে যে সে কষ্ট করে জিওরোকে মানুষ করেছে, এখন সে একটা বড় কোম্পানিতে চাকরি করে তাদেরকে না জানিয়ে। জিয়ারো বলে কিভাবে সে ছোটবেলা থেকে কষ্ট করেছে। 9 বছর বয়সে স্কুলে না দিয়ে কাজ করানো হয়েছে তাকে। তারপর শেষে এসে তাকে বিক্রি করে দিয়েছে হংগাইয়ের কাছে একটা বাড়ি বানানোর জন্য। মূলত এখানে তার পালক মা এবং ভাই এসেছিল কিছু টাকা নেওয়ার জন্য, কিন্তু জিওরোর কথার ভাব দেখে তার ভাই তার মাকে বলে জিওরোর সাথে কথা বলে লাভ নাই, সে তোমার যত্ন নিতে চায় না। মানে সেও আর কি ওকে একটু ইমোশনালি ব্ল্যাকমেল করতে চায়। তারপর বলে আমি ওর একটা শিক্ষা দিচ্ছি। এটা বলে সে জিওরোর গায়ে হাত তুলতে চায়। তখন মিস্টার লিন তার হাত ধরে নেয় এবং জিওরোকে বাঁচিয়ে নেয়। তারপর তাদের সেখান থেকে বের হয়ে যেতে বাধ্য করে। তারপর এসে জিওরোর খোঁজ নেয় যে সে ঠিক আছে কিনা। জিওরো বলে সে ঠিক আছে। এরপর নকল মিসিয়ে মিস্টার লিনকে একা ঘরে পেয়ে তাকে জড়িয়ে ধরে এবং বলে যে সে তাকে ভালোবাসে। কিন্তু মিস্টার লিন তো বুঝতেই পারে যে সে তাকে নয় তার টাকাকে ভালোবাসে।
তাই সে কোনো ইন্টারেস্ট না দেখিয়ে সেখান থেকে চলে যায়। মিস এ তাকে অনেক আটকানোর চেষ্টা করে, অনেক কিছু বলে, কিন্তু সে কোনো কথাই শোনে না। পরে মিস্টার লিন জিওরোকে ডিনারের অফার করে, কিন্তু জিওরো অফারটি কোনো একটা কারণে রিজেক্ট করে দেয়। কারণটা হলো মিস্টার লিন তাকে যে রিসোর্টে ইনভাইট করে সেটা তার ফ্যামিলিরই। তাদের এই কথা অন্য কলিগরা শুনতে পায় এবং অবাক হয় যে এই রিসোর্টটা অনেক দামি, সবাই সেই বাড়িটা এফোর্ড করতে পারে না, আর জিয়ারো সেটা রিজেক্ট করে দিল। এসব কথা শুনে নকল মিস এর খুবই রাগ হয় এবং সে বলে সে রিসোর্ট নাকি তার এবং তাদেরকে সেখান থেকে নিয়ে যেতে চায়। এই কথা শুনে জিয়ারো অনেক অবাক হয়, কারণ সে রিসোর্টটি তার পরিবারেরই ছিল। পরের দিন আমরা দেখি নকল মিস এ তার সব কলিগ এবং জিওরোকে নিয়ে সে রিসোর্টের একটা বাড়িতে যায়, যেটা কিনা জিওরোদের ছিল। এরপর তারা ভেতরে যায় এবং সকল জিনিস দেখে। এরপর নকল মিস এ এবং জিওরোর মাঝে অনেক কথা হয়। জিওরো ঘরের সকল জিনিসের নাম বলে। এটা শুনে মিস এ বলে এটা তোমার ঘর না, আমার ঘর। মানে বিষয়টা দেখো, নকল মিস এ বলছে এটা তার বাড়ি, কিন্তু সে এখানকার কোনো জিনিস সম্পর্কে জানে না বা কোনো জিনিসের দামও জানে না। এজন্য বাকি কলিগরা বলে দেখে তো মনে হচ্ছে এটা তোমার বাড়ি না। এটা শুনে নকল মিস এ ঘাবড়ে যায় এবং তাদেরকে গাড়ি আর হট স্প্রিং দেখাতে নিয়ে যায়, কিন্তু সে তো জানেই না কোথায় গ্যারেজ। তাই অনেক হাঁটাহাঁটির পরেও গ্যারেজ পায় না। তারপর সেখানে মিস্টার লিন আসে এবং গ্যারেজ কোথায় সেটা বলে দেয়। নকল মিস এ বলে যে সে জানে না গ্যারেজ কোথায়, কারণ সেখানে সে সব সময় গাড়িতে চড়ে যায়, মানে তাকে ড্রাইভার দিয়ে আসে, তাই সে চেনে না, মানে সে একটা বিব্রতকর অবস্থায় পড়ে যায়। তারপর মিস্টার লিন তাদের সবাইকে হট স্প্রিং এ নিয়ে যেতে চায়, কিন্তু জিওরো যেতে চায় না, নকল মিস এ যেতে চায়। জিওরো যেতে চায় না, এজন্য মিস্টার লিনও কাউকে না নিয়ে কাজের কথা বলে সেখান থেকে চলে যায়। এজন্য মিস এ জিওরোর উপর অনেক রাগ দেখায়। এরপর তাকে ধাক্কা দেয় এবং বলে এখান থেকে বের হয়ে যাও। তখনই জিওরোর রাগ হয় এবং কাউকে ফোন দেয়, ফোন দিয়ে বলে আজকে রিসোর্টটি বন্ধ করে দিতে। নকল মিস এ এটা শুনে ঠাট্টা করে বলে যে তোমার নামে শেষে আছে, এজন্য কি তোমার কথা রিসোর্টটা বন্ধ করে দিবে? তখনই নকলিয়ার ফোনে কল আসছে এবং তাদেরকে রিসোর্ট থেকে বের হয়ে যেতে বলে। এটা দেখে সে অনেক অবাক হয়ে যায় যে জিওরোর কথায় কেন এরকম হচ্ছে। ফোন কাটার পর তার কলিগরা জানতে চায় কি হয়েছে। সে বলে আমাদের এখনই অফিসে যেতে হবে একটা কাজের জন্য, তাই আজকে আর এখানে একা থাকা যাবে না। মানুষের সত্য কথাটা বলা হলো না, কারণ এতে তার আসল রহস্য ফাঁস হয়ে যাবে। তারপর সে আরো বলে যে তারা আজ হট স্প্রিং এ যেতে পারবে না, কারণ তাদের অফিসে কাজ আছে। আসলে এটাও যে জিওরো বন্ধ করে দিচ্ছে সেটা আর বলে না। তারপর তারা সেখান থেকে চলে যায় যে যার মতো। পরের দিনে দেখি জিয়ারো এবং চেয়ারম্যান বসে আছে। সেখানে একটা কাজের লোক এসে কাজ করছিল। হঠাৎ সে ঘাবড়ে গিয়ে তাড়াহুড়া করে কাজ করে, মানে বোঝাই যাচ্ছে যে সে কিছু একটা বিষয় নিয়ে ভয় আছে। তার কাজে তাড়াহুড়া এবং তার কাজ দেখে জিওরো ডাউট হয়। বিষয়টা চেয়ারম্যানও লক্ষ্য করে। তখন জিওরো সেখান থেকে উঠে চলে যায়। জিওরো যাওয়ার পর চেয়ারম্যান কাজের লোকটার সাথে এই নিয়ে কথা বলে এবং তাকে সাবধান করে। পরে আমরা জানতে পারি যে সেই কাজের লোকটি আসলেই নকল মিস এর হয়ে কাজ করে। যখন আমরা দেখি কাজের লোকটি এবং মিস এ কথা বলছে, মিস এর ঘরে সেই কাজের লোকটি রয়েছে। কাজের লোকটি মিস একে বলে যে সে আর ওই বাড়িতে কাজ করতে যেতে চায় না। তবুও নকল মিস এ তার কথা শোনে না, তাকে জোর করে কাজ করার জন্য বলে আর তার কাছ থেকে আরো টাকা নিয়ে নেয়। পরের দিনে আমরা দেখি জিওরোর আসল বাবা মা আসে। জিওরো তার আসল বাবা মাকে পেয়ে অনেক খুশি হয় এবং ইমোশনাল হয়ে যায়। তার বাবা মাও তাকে পেয়ে অনেক খুশি। তার মা তাকে জড়িয়ে ধরে বলে 20 বছর পর তোমায় পেলাম। সিন এখানেই কাট হয়ে যায়। এরপর আমরা দেখি বাবা মা এবং জিওরো এক জায়গায় বসে গল্প করছে। তার মা বলে শুনলাম তুমি নাকি এখন আমাদের কোম্পানিতে ইন্টার্ন করছো। সে বলে হ্যাঁ। তার বাবা মা এটা শুনে খুশি হয় এবং বলে আমাদের সাপোর্ট সব সময় আছে। এরপর তার মা তার আগের পরিবার সম্পর্কে দুঃখ করে। সেও বলে যে হ্যাঁ, এটা আমার জীবনের একটা খারাপ দিক ছিল। তারপর তার বাবা তাকে একটা ভালো ছেলে খুঁজে দেওয়ার কথা বলে, কিন্তু সে বলে আমি বিয়ে করব না, কারণ সে আগের বিয়ের ট্রমাই তো এখনো ভুলতে পারেনি। কিন্তু তার বাবা মা বলে যে আমরা তোমার জন্য একটা ব্লাইন্ড ডেটের ব্যবস্থা করেছি, কিন্তু সে সেখানে যেতে চায় না। তাই তার মা অসুস্থ হওয়ার অ্যাক্টিং করে এবং শেষমেশ সেও যেতে রাজি হয়ে যায়। সে মন থেকে সেখানে যেতে রাজি হয় না, মায়ের কথা ভেবে সে রাজি হয়। এরপর আমরা ব্লাইন্ড ডেট দিনের সিন দেখতে পাই। জানতে পারি আসলে তার ব্লাইন্ড ডেট অন্য কারোর সাথে না, বরং মিস্টার লিনের সাথে। লিনও প্রথমে যেতে চায় না, কারণ সেও জানতো না যে তার ব্লাইন্ড ডেটটি কার সাথে হচ্ছে, কিন্তু চেয়ারম্যানের জোরাজোরিতে এসেছে সে। তারপর আসে ব্লাইন্ড ডেটের সিন। সেখানে মিস্টার লিন আগে থেকে দাঁড়িয়েছিল। পরে সেখানে জিওরো আসে, কিন্তু সে তার দিকে না তাকিয়ে ভাবে যে এটা হয়তো নকল মিস এ। তাই সে বলে আমি তোমাকে পছন্দ করি না, অন্য কাউকে পছন্দ করি। তারপর ঘুরে তাকিয়ে দেখে যে এটা আসলে জিয়ারো। তারা দুজনকে দেখে অনেক খুশি হয়। তারপর তাদের আমরা একটা অন্য জায়গায় দেখতে পাই। দুজনে একসাথে পানির ঝর্ণা দেখছিল। মিস্টার লিন বলে আমার সত্যি বিশ্বাস হচ্ছে না এটা তুমি, আমি সত্যি খুব খুশি হয়েছি তোমাকে দেখে। তারপর সে জিওরোর হাত ধরতে চায়, জিওরো তার হাত বাড়িয়ে দেয়, অর্থাৎ তাদের ভালোবাসা শুরু হয়। আর এখানে সিন কাট হয়ে যায়। পরের দেশে আমরা দেখি জিওরো এবং তার মা দোলনায় বসে দোল খাচ্ছে। তখন তার মা তার কাছে জিজ্ঞেস করে যে কালকে ডেটটা কেমন কাটলো। সে বলে ঠিকঠাক। তার মা তাকে মিস্টার লিনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করার কথা বলে। সে বলে আমি চেষ্টা করব। এরপর আমরা দেখি মিস্টার লিন তার এক কর্মীকে দিয়ে একটা ফুলের তোড়া পাঠায় জিওরোর জন্য, কিন্তু সে ফুলের তোড়াটি দিয়ে আসে নকল মিস একে, কারণ সে তো আর জিওরোকে চিনতো না। সবাই জানতো যে মিস এ আসলে পরিবারের মেয়ে। অফিসের সবাই এটা দেখে অবাক হয়ে যায়। তখনই জিওরো অফিসে আসে, সে এটা দেখতে পায়। দেখে বোঝে যে এটা মিস্টার লিন তার জন্যই পাঠিয়েছে। তখনই সে মিস্টার লিনকে বলে অফিসে আর এরকম কিছু না করতে,
এরপর আমরা নকল মিশিয়ে এবং সেই কাজের লোকটিকে কথা বলতে দেখি। সে কাজের লোকটিকে জিওরোর কাপড় চুরি করে এনে দিতে বলে। ইয়ে বলে যে জিওরোর মা তার জন্য অনেক নতুন দামি দামি কাপড় এনেছে, সেগুলো তাকে চুরি করে এনে দিতে হবে। পরের সিনে মিস্টার লিন একটি ফুলের তোড়া নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল। সেখান দিয়েই মিস্টার ইয়ে আসছে। তখনই জিওরো এসে তাকে নিয়ে ঝোপের আড়ালে যায়। মিস্টার লিনও নিশ্চিন্ত হয়। এরপর তাদের মধ্যে একটা রোমান্টিক মুহূর্ত হয়। তখনই জিওরো খেয়াল করে যে মিস ইয়ের গায়ে তার পোশাক। সে বুঝতে পারে যে মিস ইয়ে তার ঘর থেকে কাপড় চুরি করেছে। এটা শুনে মিস লিন মজা করে বলে যে তুমি কি ডেট করতে চাও নাকি চোর ধরতে চাও? জিওরো মজা করে উত্তর বলে আগে ডেট করতে চাই, পরে চোর ধরবো। রাতের বেলা আমরা দেখি সেই কাজের লোকটি কাপড় চুরি করে পালাচ্ছে। পালাতে গিয়ে সে সবার হাতে ধরা পড়ে। জিওরোর বাবা মা এটা দেখে অনেক অবাক হয়, কারণ কাজের লোকটি অনেক পুরাতন। সে যেটা করতে পারে তারা তা ভাবতেও পারেনি। কাজের লোকটি তাদের কাছে ক্ষমা চায়, কান্নাকাটি করে। তারপর জিওরো তাকে কিছু একটা বলে যেটা আমাদের জানানো হয় না। পরে অফিসার সিন দেখানো হয়, যেখানে নকল মিসির হাত থেকে পানি পড়ে যায় জিওরোর গায়ে ধাক্কা লেগে। তাদের মাঝে কথা কাটাকাটি হয়। জিওরো রেগে বলে তুমি কি আমাকে ইচ্ছে করে ছোট করার চেষ্টা করছো? মিসিয়ে কৃত্রিম হাসি দিয়ে বলে আরে এটা একটা দুর্ঘটনা, এত ব্যাপারে কেন বানাচ্ছ? তখনই বস আসে এবং বস এসে সব শুনে জিয়ারোকে চাকরি থেকে বের করে দেয়। চারপাশের কর্মীরা ফিসফিস করে বলতে থাকে এবার বড় অন্যায় হয়ে গেল। তখনই জিয়ারোর বাবা মা অর্থাৎ কোম্পানির মালিক সেখানে আসে। এসে জানতে চায় কেন তাকে চাকরি থেকে বের করে দেওয়া হচ্ছে। বস বলে মেয়েটি আপনাদের মেয়েকে ডিস্টার্ব করেছে, তাই বের করে দেওয়া হচ্ছে। জিওরোর মা বলে এ তো আমার মেয়ে না, মানে মিস ইয়েকে দেখে এরা বলে এ তো আমার মেয়ে না। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। সবার সামনে নকল মিসিয়ের পরিচয় ফাঁস হয়ে যায়। জিওরোর বাবা নকল মিসিয়ে এবং বসকে চাকরি থেকে বের করে দেয় এবং সেখান থেকে চলে যায়। এরপর জিওরো অফিস থেকে বের হয় এবং দেখে মিস্টার লিন গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তার জন্য। তাকে গাড়িতে তুলে নিয়ে চলে যায়। মিসিয়ে এটা দেখে রেগে আগুন হয়ে যায়। এরপরের সিনে দেখতে পাই মিসিয়ে একটা ছেলের সাথে রাস্তা দিয়ে হাঁটছে। দেখে মনে হচ্ছিল যেন তারা স্বামী স্ত্রী। তখন সেখান দিয়ে জিয়ারো যায়। জিয়ারো থেমে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তার চোখে ঘৃণা স্পষ্ট। জিয়ারোকে দেখে মিসের সাথে থাকা ছেলেটি তার কাছে আসে এবং তার সাথে খারাপ কাজ করার চেষ্টা করে। জিয়ারো চিৎকার করে বলে আমাকে ছাড়ো। তখনই সেখানে মিস্টার লিন চলে আসে এবং ছেলেটিকে তাড়িয়ে তাকে বাঁচিয়ে দেয়। এরপর মিস্টার লিন ও জিয়ারো সেখানে থেকে চলে যায়। তারা চলে যাওয়ার পর সে ছেলেটি তার দল নিয়ে সেখানে আসে, কিন্তু জিয়ারো তো সেখান থেকে চলে গিয়েছে। তাই সে ছেলে এবং তার দল মিসিয়ের সাথেই খারাপ কাজ শুরু করে। এটা এমন হলো যে নিজের গর্ত করে সেই গর্তে নিজেই পড়ে যাওয়া। মিসিয়ে চিৎকার করতে থাকে, কিন্তু কেউই তাকে হেল্প করে না। পরের সিনে দেখি অফিসের সবাই সেলিব্রেশন করছে, কারণ জিয়ারোর প্রমোশন হয়েছে এবং সে এখন থেকে বসের দায়িত্ব পালন করবে। তাকে বসের কাজটা দেওয়া হয়েছে কারণ সে অনেক ভালো কাজ করে এবং আগের বসকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। এরপর সবাই মিলে একটা মিটিং করে। মিটিং এর মূল উদ্দেশ্য ছিল কিভাবে কোম্পানির উন্নয়ন হবে। তারা সবাই মিলে প্ল্যান করে এবং সে মোতাবেক আগানোর চেষ্টা করে। সবাই বলে আমরা অবশেষে একজন যোগ্য বস পেলাম। জিয়ারো হাসে এবং বলে তোমরা আছো বলেই আমি শক্তি পাই। এরপর আমরা সেই কাজের লোকদের কথাই জানতে পারি যে মিসিয়ে প্রেগনেন্ট, কিন্তু আমরা এটা জানতে পারি না যে এই বাচ্চার বাবাকে। পরে জানি যে এটা আসলে হংগাইয়ের সন্তান। আমরা তাদের ঘনিষ্ঠ হওয়ার সিন দেখতে পাই। আমরা দেখি যে তারা দুজন রোম্যান্স করছে। মিসিয়ে চোখে চোখ রেখে বলে তুমি আমাকে ছেড়ে যাবে না তো? হংগাই আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলে তুমি তো আমার ফিউচার। পরের সিনে আমরা দেখি জিয়ারো মিস্টার লিনকে নিয়ে তাদের বাসায় গিয়েছে এবং তার বাবা মার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। মিস্টার লিনও তার হবু শ্বশুর শাশুড়ির সাথে ফর্মাল হয়ে কথা বলে, কিন্তু তারা তাকে বলে যে এত ফর্মাল হওয়ার দরকার নেই, নর্মাল হলেও চলবে, মানে একটু মজা করে। তারপর জিয়ারোর মা তার বাবাকে বলে যে এদের দুজনের জুটিটা খুব ভালো মানাচ্ছে। তার বাবাও বলে হ্যাঁ, মানে এখানে একটা হ্যাপি ফ্যামিলির ইঙ্গিত পাই আমরা। সবাই একসাথে ডিনার টেবিলে হাসতে হাসতে বসে। এরপর আমরা দেখি অফিসের একটা মিটিংয়ে হংগাই জিয়ারোর ডিজাইনকে নিজের ডিজাইন বলে প্রেজেন্টেশন দেয়, মানে হংগাই জিয়ারোর কাজকে নিজের বলে চালাতে চায়। জিয়ারো তখন প্রতিবাদ করে, বলে যে তোমার কোনো ট্যালেন্ট নেই, আমারটাকে কেন নিজের বলে দাবি করছো? হংগাই বলে তোমার কি ট্যালেন্ট একটা কোম্পানির চেয়ারম্যান হয়েছো, এটাই তো তোমার ট্যালেন্ট, আমি তো সেই কোম্পানির মালিকের জামাই। জিয়ারো অবাক হয়ে যায়। সবাই স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। তখনই হংগাই জিয়ারোর দিকে তেড়ে যায় তাকে শিক্ষা দেওয়ার জন্য। উল্টে জিয়ারোই তাকে পা দিয়ে লাথি মেরে দেয়। তখন মিস্টার লিনো সেখানে আসে এবং সিকিউরিটি গার্ড দিয়ে হংগাইকে বের করে দেয়। তারপর ক্লায়েন্ট আসে, সে এসে জিয়ারোর কাজের প্রশংসা করে। জিয়ারোরা ডিলটা পেয়ে যায়। মিস্টার লিন তাকে অভিনন্দন জানায়, সে অনেক হ্যাপি। অন্যদিকে আমরা দেখি হংগাই এবং মিসিয়ে তাদের বিয়ের প্ল্যান করছে। মিসিয়ে একটা দামি কাপড় কিনতে চায় যেটা 2 মিলিয়ন টাকা। হংগাই বলে ওটা কিনতে, আর মনে মনে বলে এই মেয়েটা ইয়ে ফ্যামিলির হলে এর জন্য এইটুকু খরচ করাই যায়। এ থেকে আমরা বুঝতে পারি যে সে এখনো বুঝতে পারেনি যে মিসিয়ে শুধু নামেই মিসিয়ে, সে আসলে ইয়ে পরিবারের মেয়ে না, অর্থাৎ কোনো ধনী পরিবারের মেয়ে না। সে যদি জানতে পারে যে মিসিয়ে কোনো ধনী পরিবারের মেয়ে না, তাহলে তাকে বিয়ে করতো না। এরপর আমরা দেখি কয়েকটা গুন্ডা মিলে জিওরোর পালক ভাইকে মারছে, কারণ তারা তার কাছে টাকা পায়। সে আসলে জুয়া খেলে সব টাকা হেরে যায়। তখনই সেখানে হংগাই আসে এবং তাকে বাঁচায়। তখন সেই ভাই হংগাইয়ের কাছে টাকা চায়। হংগাই তো আরেক গরিব বলতে সেরকম না, তার নিজেরও কোম্পানি আছে, কিন্তু লিনের কোম্পানির মতো অত বড় না। এরপর হংগাই তাকে বুদ্ধি দেয় যে তোমার বন্ধু বড় কোম্পানিতে চাকরি করে, বছরে 5 লাখের উপর ইনকাম তার, তুমিও তার কাছে টাকা চাও। তারপর আমরা বুঝতে পারি যে আসলে এটা মিস ইয়ের চাল। সে আসলে বুদ্ধি করে তাদের মধ্যে ঝামেলা পাকিয়ে দিল। পরের সিনে আমরা দেখি মিস্টার লিন এবং জিয়ারো কথা বলছে। মিস্টার লিন জিয়ারোর প্রশংসা করে। তখনই তার মধ্যে একটা ঘনিষ্ঠ মুহূর্ত সৃষ্টি হয়। তার একে অপরকে কিস করবে এমন সময় সেখানে চেয়ারম্যান ইয়ে আসছে। সেও বিব্রতকর অবস্থায় পড়ে যায়।
তখন সে বলে যে জিয়ারোকে তার মা ডাকছে। জিয়ারো বলে তারা এখনই যাচ্ছে। চেয়ারম্যান নিয়ে চলে যায়, জিয়ারাও চলে যাচ্ছিল। তখনই মিস্টার লিন তার হাত টেনে ধরে এবং ফাইনালি তারা কিস করে। সেখানেই সিন কাট হয়ে যায়। পরের সিনে দেখি জিয়ারোর পালক মা এবং ভাই নতুন নাটক করছে। তারা জিয়ারোর অফিসের সামনে মিডিয়ার সামনে বলে যে তার মা সিক, চিকিৎসা করতে অনেক টাকা লাগবে, কিন্তু জিয়ারো ভালো চাকরি করেও হেল্প করে না। তখন সেখানে জিয়ারো আসে, এটা সে দেখে এবং এগিয়ে গিয়ে তার পালক মাকে বলে তুমি তো সুস্থ। তখন তার ভাই বলে ডাক্তার বলেছে মা অসুস্থ, চিকিৎসা করতে অনেক টাকা লাগবে। সাংবাদিকদের মধ্যে কয়েকজন জিয়ারোর দিকে জিনিসপত্র ছুঁড়ে মারে। মিস্টার লিন এসে তাকে বাঁচায়। তখন তারা বুঝতে পারে এসব হংগাইয়ের চাল। এরপর জিয়ারো তাদেরকে ঘরে নিয়ে বসে এবং জানতে চায় কি লাগবে। পালক মা বলে ভাইকে একটা চাকরি দিতে হবে, একটা BMW গাড়ি দিতে হবে আর একটা ঘর। ভাই বলে মাসে 35 থেকে 50,000 দিতে হবে। জিয়ারো বলে আমার কাছে এত কিছু নেই, আমি একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারি, মাসে 6,000 টাকা বেতন। এটা শুনে ভাই রেগে গিয়ে তার দিকে তেড়ে যায়। তখন সে সিকিউরিটি তাকে এবং তার মাকে বেরিয়ে যেতে বলে। যাওয়ার সময় তার ভাই বলেছে আমি প্রতিদিনই আসবো। পরের সিনে আমরা দেখি জিয়ারো তার কলিগের সাথে বসে কথা বলছে। তখনই তার কাছে একটা পার্সেল আসে এবং সেখান থেকে একটা কাটা হাত বের হয়। সেটা দেখে তারা অনেক বেশি ভয় পেয়ে যায়। তার বাবা মা এই বিষয়টা নিয়ে অনেক টেনশনে পড়ে যায়। তার মা তার বাবাকে কিছু একটা বলতে বলে। তখন আমরা দেখি তার পালক মা এবং ভাই এসেছে এবং সে তাদের একটি কার্ড দিয়ে বলে এখানে 2 লাখ টাকা আছে, এই টাকাটা তোমরা নিয়ে যাও। তার ভাই খুশি হয়ে যায়। তারপর সে একটি এগ্রিমেন্ট পেপার বের করে সেখানে সাইন করতে বলে যে এরপরে তারা আর তার কাছ থেকে কোনো টাকা চাইতে পারবে না। এটা দেখে পালক মা রেগে যায় এবং বলে যে 2 লাখ টাকায় ক্যামেরা সন্তুষ্ট হয়ে যাব, আমাদের কমসে কম 5 লাখ টাকা লাগবে। জিয়ারো রাজি হয়ে যায়, বলে 5 লাখ টাকাই আছে। হঠাৎ করে তার ব্যাগ থেকে একটা মাইক্রোফোন বের হয়। তার পালক মা এবং ভাই বুঝতে পারে যে এটা আসলে একটা খারাপ কিছু ছিল, তাদের সব কথা রেকর্ড হয়ে গেছে। তখনই সেখানে মিস্টার লিন আসে। সেও সবকিছু বুঝতে পারে এবং জিয়ারোকে বকা দেয় এমন রিস্ক নেওয়ার জন্য। তারপর তাকে কোলে করে নিয়ে চলে যায়। আর গার্ডরা তার ভাইকে হালকা করে দেয়। তারপর আমরা দেখি বাইরে জিয়ারো এবং মিস্টার লিন কথা বলছে, একে অপরকে বিদায় জানায়। তারপর সেখানে আসে গাইয়েস হেন, সে একজন সেলিব্রিটি। তখন জিয়ারো জানতে পারে যে সে আসলে তার ভাই, কিন্তু সে জানতো যে তার কোনো ভাই নেই। এরপর আমরা জানতে পারি যে সত্যি আসলে তার কোনো ভাই ছিল না। জিয়ারো হারিয়ে যাওয়ার পর তার বাবা মা এই ছেলেটাকে দত্তক নিয়েছিল তাদের পরিবার পূর্ণ করার জন্য, কিন্তু জিয়ারো মোটেও আশা করেনি তার একটা ভাই থাকবে। আরও গাও এখানে কিছুদিন থাকবে। এরপর আমরা অফিসের সিন দেখতে পাই, যেখানে জিয়ারোর কলিগরা গল্প করছে। এরপর আমরা দেখি হংগাই এবং মিস্টার লিন একসাথে বসে খাবার খাচ্ছে, আড্ডা দিচ্ছে। আমরা বুঝতে পারি যে হংগাই গাওকে হাত করার চেষ্টা করছে। তারপর আমরা গাওকে জিয়ারোর অফিসে দেখি। জিয়ারো জিজ্ঞেস করে যে সে তার অফিসে কি করছে। তার ভাই বলে সে তার থেকে বড়, সে যেন তাকে ভাই বলে ডাকে। তারপর জিয়ারো তাকে ভাই বলে ডাকে এবং অফিস থেকে বের হয়ে যেতে বলে, কারণ এটা তার কাজের সময়। তখন তার ভাই বলে যে আমরা কি কাজের ব্যাপারে কথা বলতে পারি না। তার ভাই বলে তুমি কি নতুন ডিলটা পেতে চাও না। জিয়ারো বলে হ্যাঁ। গাও বলে তুমি কি জানো আমি সেই কোম্পানির বড় শেয়ার হোল্ডার এবং তোমার এসব ডিজাইন দেখলে কেউ পছন্দ করবে না। এটা বলে সে জিয়ারো ডিজাইনগুলো ছুঁড়ে ফেলে দেয়। জিয়ারো তার ডিজাইনগুলো কুড়িয়ে তোলে। এ থেকে আমরা বুঝতে পারি যে গাও মোটেও সুবিধার না, তার ভেতরে ঘাপলা আসছে। এরপর জিয়ারো বসে কাজ করছিল। তখন সেখানে মিস্টার লিন আসে এবং বলে অফিসের সময় শেষ। তারপর সে কেন কাজ করছে। জিয়ারো বলে তার এখনো অনেক কাজ বাকি আছে, তাই সে কাজ করছে। মিস্টার লিন বলে আমি তোমার জন্য ওয়েট করছি, এখানে তুমি কাজ করো, শেষ হলে আমরা একসাথে ডিনার করব। একথা বলে সে সেখানে অপেক্ষা করে। কাজ শেষে উঠতে গিয়ে জিয়ারোর মাথা ঘুরে, তাই মিস্টার লিন তাকে নিয়ে হসপিটালে যায়। ডক্টর বলে অতিরিক্ত কাজের জন্য এমন হয়েছে। মিস্টার লিন জিয়ারোকে বলে যে সে যেন আর অতিরিক্ত কাজ না করে। তখনই সেখানে মিস ইয়েন, হংগাই এবং তার মাকে দেখতে পায় তারা। আসলে মিস ইয়ে প্রেগনেন্ট ছিল, এজন্য তাকে নিয়ে হসপিটালে এসেছে সবাই। তাদের দুই পক্ষের মধ্যে দেখা হয়ে কথা কাটাকাটি হয়। মিস ইয়ে জিয়ারোর গায়ে হাত তুলতে চায়, কিন্তু মিস্টার লিন আটকে দেয়। তারপর মিস্টার লিনের লোক হংগাইয়ের মা ও মিস ইয়েকে থাপ্পড় মারে। জিয়ারো এবং মিস্টার লিন তাকে বাহবা জানায়। তারপর মিস ইয়ে হংগাইকে সে লোকটাকে মারতে বলে, কিন্তু সে পারে না, ভয় পেয়ে যায়। এরপর হংগাইয়ের মা মাটিতে পড়ে কান্নাকাটি শুরু করে দেয় এবং বলে যে আমার পা ভেঙে গেছে। কিন্তু তখনই হংগাইয়ের মাকে তুলে ওঠায় এবং বলে ওরা এরকম না, ওরা সত্যি তোমার পা ভেঙে দিতে পারে। মানে এটা একটা ফানি মোমেন্ট ছিল। তারপর তারা সেখান থেকে চলে যায়। এরপর জিয়ারো আর মিস্টার লিন একাকি কিছু কথা বলে। জিয়ারো বলে যে আমি বিবাহিত ছিলাম, কিন্তু মোটেও হ্যাপি ছিলাম না। আর একটা বড় সত্য কথা হলো আমি কখনো মা হতে পারবো না। এটা জানার পর হয়তো তুমি এটা মানতে পারছো না। তুমি চাইলে আমাকে এক্ষুনি ছেড়ে যেতে পারো, কিছুই মনে করবো না। আমি তোমাকে 3 সেকেন্ড সময় দিচ্ছি, তুমি চলে যাও। তাই বলে জিয়ারো ঘুরে দাঁড়ায় এবং 3 সেকেন্ড পর পেছনে ফিরে দেখে মিস্টার লিন একটা ফুলের তোড়া নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে এবং সে তাকে বিয়ের জন্য প্রপোজাল দেয়। সে বলে যে আমাদের বাচ্চা না হোক, আমরা বাচ্চার দত্তক নেব, দরকার পড়লে আমরা অনেক কুকুর বা বিড়াল পুষবো। আমি যদি তোমাকে বিয়ে না করি এটা তোমার জীবনের সবচেয়ে বড় আক্ষেপ হয়ে থাকবে এবং আমারও। তুমি কি আমাকে বিয়ে করতে চাও। জিয়ারো রাজি হয়ে যায়। তারপর তারা একে অপরকে কিস করে। মানে এখন নায়ক নায়িকা মিলে গেছে, এখন শুধু রোমান্টিক সিন হবে। তারপর জিয়ারো এইসব কথা বাড়িতে এসে তার বাবা মা এবং ভাইকে বলে। তারাও খুব খুশি। তার ভাইও অভিনন্দন জানায়, তবে তার কথার মধ্যে একটা রহস্য লুকিয়ে আছে। এটা আমরা তখন বুঝতে পারি যখন ম্যানেজার ইয়ের সাথে কথা বলে। তার কথায় বোঝা যায় সে মোটেও সুবিধার না। এরপর আমরা দেখি গাও এবং হংগাই বিজনেস মিটিং করছে। তখন সেখানে জিয়ারো এবং লিন আসে
তারপর আমরা অবাক হয়ে যাই, কারণ গাও আসলে এটা তাদেরকে দেখার জন্য ডাকছে যে হাঙ্গাই জিয়াওর ডিজাইন কপি করে অন্য কারো কোম্পানির সাথে ডিল করছে কিনা। এটা দেখে জিয়ারো খুশি হয়েছে তার ভাই আসলে খারাপ না। এসব দেখে হাঙ্গাই রেগে যায় এবং রেগে গিয়ে জিয়ারোকে মারতে চায়, কিন্তু লিন তাকে বাঁচিয়ে নেয়। পরের সিনে আমরা দেখি জিয়ারোর বাবা মা তাকে মিডিয়ার সামনে সবার সাথে সন্তান হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছে তাকে। লোকেরা তাদেরকে অনেক রকম কোশ্চেন করে, যেমন এতদিন তাদের মেয়ের সামনে আনুনি কেন। তারপর তারা বলে যে তাদের মেয়ে তো অনেকদিন আগেই কোম্পানিতে যোগ দিয়েছে, তাহলে পরিচয় কেন গোপন ছিল। সবকিছুর উত্তর দেয় তারা, আর বলে যে 20 বছর আগে তাদের মেয়ে হারিয়ে যায়, ফিরে এসে তাদের মেয়ে তাদের কোম্পানিতে একদম নতুন করে শুরু করেছে, যাতে সে নিজেকে যোগ্য প্রমাণ করতে পারে। এই জন্য সে নিজের পরিচয় গোপন করেছে। এখন যোগ্য সময় এসেছে, তাই পরিচয় প্রকাশ করছি। এরপর মিডিয়ার লোকেরা তার বিয়ের সম্পর্কে জানতে চায়। উত্তরে তার বাবা মা বলে জিয়ারোর বিয়ে ঠিক হয়ে আছে লিনের সাথে, যেও কিনা জিয়ারোর মতো একজন ধনী পরিবারের ছেলে। আমরা দেখি যে মিস ইয়ে এবং জিয়ারোর আগের ভাই দূর থেকে দাঁড়িয়ে সব দেখছে এবং চলছে। মিস ইয়ে জিয়ারোকে মনে মনে বলে যে তুমি যে জীবনটা পার করেছো সেটা আমার পাওয়ার কথা ছিল। আসলে এসব কথা সে রেগেই বলছিল। তার আগে তার ভাইও অনেক রেগে রেগে কথা বলে। পরের সিনে আমরা জিয়ারো এবং লিনের বিয়ের অনুষ্ঠান দেখি, যেখানে একজন লোক জিয়ারোর আগের ভাইকে আটকিয়ে তার কাছ থেকে টাকা চায়, কারণ সে 5 মিলিয়ন টাকা জুয়ায় হারিয়ে ফেলে। এরপর তাদের বিয়ে শেষ হয়। বিয়ে শেষ হওয়ার পর জিয়ারোর আগের ভাই আসে এবং তার কাছে টাকা দাবি করে। জিয়ারো বলে তোমাকে তো আমি অনেক টাকা দিয়েছি। সে বলে সেটা একটা ভিক্ষুকের জন্য ঠিক আছে, আমার আরো টাকা লাগবে 5 মিলিয়ন। জিয়ারো বলে আমার কাছে এত টাকা নেই। তারপর সে তার পকেট থেকে ছুরি বের করে এবং বলে যে টাকা না দিলে সেখানে আত্মহত্যা করবে। তারপর জিয়ারো বলে তোমার দুলাভাই অনেক বড় লোক, সে তোমাকে টাকা দিবে, তুমি এখনই ছুরিটা ফেরত দাও। তাও সে ছুরি ফেরত দেয় না। তারপর লিন তাকে বলে যে সে তাকে টাকা দেবে ছুরিটা ফেরত দিতে, তাও সে তাকে বিশ্বাস করে না, বলে আমাকে ক্যাশ টাকা দাও। তারপর তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এর মধ্যে জিয়ারোর গায়ে ছুরির আঘাত লেগে যায়। তারপর তারা সেখানে ব্যান্ডেজ করে দেয়। সে বেডের রেস্ট নিচ্ছিল এবং তার মা তার কাছে এসে বলে সেটা আমারই দোষ, এমন একটা দিনে তোমার এরকম আঘাত লাগলো, আমি তোমাকে সেভ করতে পারলাম না। তখনই সেখানে মিস ইয়ে এই লোকটিকে নিয়ে চলে আসছে এবং জিয়ারোর মায়ের ঘাড়ে ওষুধ লাগিয়ে এবং জিয়ারোকে সেন্সলেস করে তাকে কিডন্যাপ করে দেয়। কিডন্যাপের সময় একটা জঙ্গলে আটকে রাখে তাকে। তারপর সেখানে তাদের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়। জিয়ারো বলে তুমি আমার স্বামীকে নিয়েছো, এবার আমি অন্য কাউকে আরেকটা সংসার শুরু করেছি যেখানে তুমি সমস্যা সৃষ্টি করছো। মিস ইয়ে বলে তোমার প্রাক্তন স্বামী হংগাইয়ের কোনো টাকা নেই, আর তুমি এই বড়লোকের জীবন কাটাচ্ছ, এটা তো আমার কাটানোর কথা, সেজন্য আমি তোমাদের শেষ করে দেব। তারপর তার সাথে যত লোক ছিল তাদেরকে কাজ শুরু করতে বলে। তারপর সে লোকগুলো জিয়ারোর সাথে খারাপ কাজ করতে শুরু করে। তখনই সেখানে লিনের আগমন হয় একদম হিরোর মতো, যেন হিরো তার হিরোইনকে বাঁচাতে এসেছে। কিন্তু সে হিরোর মতো আসলে সে গুন্ডাদের হাতে মার খেয়ে পড়ে থাকে। মানে বিষয়টা কষ্টের হলে একটু কেমন যেন লাগলো, একটু মজা করলাম আর কি। গুন্ডাগুলো লিনকে মেরে নিয়ে চলে যায়। তারপর জিয়ারো লিনকে নিয়ে বাসায় ফেরে। পরদিন লিনের সেন্স আসে। সেন্স ফিরে দেখে জিয়ারো তার পাশে বসে কান্না করছে। তারপর লিন তাকে সান্ত্বনা দেয় যে সে ঠিক আছে। তারপর তারা একে অপরকে বলে যে তারা নিজেরা নিজেদের খেয়াল রাখবে। লিন উঠতে চায়, কিন্তু জিয়ারো তাকে বলে যে সে যেন না উঠে এবং তার যা যা লাগে তাকে যেন বলে। তখন তার লিন জিয়ারোকে চায় এবং কিস করে। পরের সিনে আমরা দেখি হংগাইয়ের করুণ অবস্থা। তার কোম্পানি থেকে শেয়ার হোল্ডাররা চলে যাচ্ছে, কারণটাও আবার ইয়ে ফ্যামিলি। সে ভিক্ষুকের মতো তাকে থাকতে বলে, কিন্তু সে তাকে পাত্তাই দেয় না। তারপর হাঙ্গাই বাসায় এসে সে রাগ মেটায়, মালিশ এদিক ওদিক ছড়ে। সে মিসিয়ের সাথেও খারাপ বিহেভ করে। এক পর্যায়ে তাকে মারা শুরু করে। তখন তার মা এসে তাকে আটকায়। সে চিল্লাচিল্লি শুরু করে, কারণ মিসিয়ে জিয়ারোকে কিডন্যাপ করছিল, এজন্যই তার শেয়ার হোল্ডার চলে গেছে। পরের সিনে আমরা দেখি হংগাই তার ভুল বুঝতে পারে। জিয়ারোকে ছাড়া তার কিছুই ভালো লাগে না। তার মা জিজ্ঞেস করে, জিয়ারোকে সবকিছু বুঝিয়ে বলতে বলে, কিন্তু হাঙ্গাই বুঝতে পারে যে এখন আর সময় নেই, জিয়ারো আর ফিরবে না। তখন সেখানে মিস ইয়ে আসে। সে বলে হংগাই যদি জিয়ারোকে চায় তাহলে সে এখনই সুইসাইড করবে তার গর্ভের সন্তান সহ। তারপর অফিসে লিন সবাইকে গুড নিউজ দেয় যে তার কোম্পানির সাথে জিয়ারোর কোম্পানির একটা বড় ডিল হয়েছে। সবাই খুশি। এই খুশিতে জিয়ারো সবাইকে ডিনার ট্রিট দিতে চায়। তারপর একাকী হলেই তারা রোমান্টিক হয়ে যায়, ঘনিষ্ঠ হয়, আর তখনই তাদের কলিগ চলে আসে। সবাই লজ্জা পায়। পরের সিনে আমরা দেখি হংগাইয়ের মা জিয়ারোর অফিসে আসে এবং নিজেকে জিয়ারোর বন্ধু বলে ভেতরে ঢুকতে চায়, কিন্তু গার্ড ঢুকতে দেয় না। শেষমেশ জোর করে তারা ঢুকে যায়। ঢুকে গিয়ে জিয়ারোকে অনেক ইমোশনাল কথা বলে হাঙ্গাইও একসময় বিবাহিত ছিল, এমন অনেক ইমোশনাল কথা বলে, কিন্তু জিয়ারো তাকে পাত্তা দেয় না। তারপর সে জিয়ারোকে তাদের পরিবারের লকেট দেয়, সেটাও সে নেয় না। তারপর হঠাৎ একজন মহিলা জিয়ারোর উপর অ্যাটাক করে, কিন্তু ছুরি গিয়ে লাগে হংগাইয়ের মায়ের গায়ে। তারপর আবার জিয়ারোর উপর হামলা হয়। তখন লিন এসে বাঁচায় এবং সে সেন্সলেস হয়ে যায়। তাকে বিছানায় শুয়ে দেওয়া হয়। পরে তার সেন্স আসলে সে সবার খোঁজ নেয়। লিন তাকে টেনশন করতে নিষেধ করে। তারপরেই তারা আবার রোম্যান্স শুরু করে। তখনই সেখানে ডক্টর আসে এবং লিনকে তার লিমিট মেইনটেইন করতে বলে। এরপর আমরা দেখি হংগাই এবং মিসিয়ের ঝগড়া। তাদের তো একটাই কাজ, সারাদিন শুধু ঝগড়া করা। হুঙ্গাই জিয়ারোকে ফেরত পেতে চায়, এটা নিয়ে তাদের ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে হুঙ্গাই মিস ইয়েকে মারতে শুরু করে। তারপর কয়েকজন লোক আসে যারা হংয়ের কাছে টাকা পায়। তারা বলে দ্রুত টাকা না দিলে তারা এই ঘর নিয়ে নেবে। আসলে তার কোম্পানির খারাপ অবস্থার জন্য সে এমন করছে। এরপর সে জিয়ারোর সাথে দেখা করতে চায়। হংগাই জিয়ারোকে ফুল দিয়ে আবারও তার জীবনে ফেরত আসতে বলে, কিন্তু জিয়ারো তাকে পাত্তাই দেয় না। তারপর সে আরো বেশি জোর করতে থাকে। তখন লিনের লোক তার গায়ে পানি ছেলে দেয়। অপমানিত হয়ে সেখান থেকে সে চলে যায়।
আমরা বুঝতে পারি যে সে সত্যিই তার ভুল বুঝতে পেরেছে। তারপর আমরা দেখতে পাই জিয়ারোরা সবাই বসে আড্ডা দিচ্ছে। তখনই জিয়ারোর বমি পায়, সে তখন সেখান থেকে উঠে চলে যায়। লিনও উঠে তার কাছে যায়। জিয়ারো লিনকে দেখে লজ্জা পায়। বমি দেখে সবাই বুঝতে পারে যে সে মা হতে চলেছে। সবাই খুব হ্যাপি। অন্যদিকে ধারের টাকা না দিতে পারায় হংআই এবং মিসিয়েকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। তারা ভিক্ষুকের মতো রাস্তায় ঘুরে পড়ে পাওয়া খাবার কাড়াকাড়ি করে খেতে গিয়ে মিসিয়ের পেটে ব্যথা পায়। সাথে সাথে হংআই তাকে নিয়ে হসপিটালে যায়। সেখানে গিয়ে সে দেখে যে জিয়ারোর 5 মাসের প্রেগনেন্ট। এটা দেখে তার অনেক খারাপ লাগে। এরপর সে দেখে তার একটা বাচ্চা হয়েছে। বাচ্চাটাকে নিয়ে মিসিয়ে এবং হংআইয়ের মধ্যে ঝামেলা হয়। পুরুষ হিসেবে হংআই আজ অসহায়, সে অনেক ভেঙে পড়ে। অন্যদিকে জিয়ারো এবং লিন রোমান্টিক মুহূর্ত কাটায়। এর মাধ্যমে আজকের ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। এই ছিল আজকের ড্রামাটির সম্পূর্ণ কাহিনী। শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখলাম একজন স্বামী স্ত্রীর জটিল সম্পর্ক, বিশ্বাসঘাতকতা, ভালোবাসার অভাব এবং সহ্যের সীমানা। গল্পটি আপনাদের সামনে তুলে ধরেছে ভালোবাসার সম্পর্কের আস্থা না থাকলে সেই সম্পর্ক শুধু নামেই টিকে থাকে, ভেতরে ভেতরে ধীরে ধীরে ভেঙে যায় আর একদিন সত্যি শেষ হয়ে যায়। হংআই চরিত্রের মাধ্যমে আমরা আসলে বুঝতে পারি যে টাকা পয়সা, বিলাসিতা কিংবা বাহ্যিক চাকচিক্য কোনোদিনও আসল সুখ এনে দিতে পারে না। সুখ আসে একে অপরকে সম্মান দেওয়া থেকে, সত্যিকারের ভালোবাসা আর পারস্পরিক বিশ্বাস থেকে। অন্যদিকে মিয়াংয়ের চরিত্র আমাদের এটাই শেখায় যে যতই কষ্ট হোক একজন মানুষ দীর্ঘদিন নীরব থেকে সহ্য করতে পারে, কিন্তু একসময় সে নিজের মর্যাদার জন্য উঠে দাঁড়াতেই হবে। এই গল্পের আরেকটি বড় শিক্ষা হলো প্রতারণা না আসলে কখনোই চিরস্থায়ী হয় না। যতই লুকানো হোক সত্য একদিন প্রকাশ পেয়েই যাবে। সম্পর্কের ভেতর যদি সত্যতা না থাকে তবে সেই সম্পর্কের কোনো ভ্যালু নেই, আর আলটিমেটলি কোনো একটা সময় ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। আমাদের সবাইকে মনে রাখতে হবে ভালোবাসা মানে শুধু কথার প্রতিশ্রুতি না, বরং কাজের মাধ্যমে সেটা অবশ্যই প্রমাণ করা। একজন সঙ্গীকে অবহেলা করলে সে ভেতরে ভেতরে ভেঙে যায়, আর সে ভাঙনের দাগ চিরজীবনের জন্যই থেকে যায়। সবশেষে এই মুভির বার্তা আমাদের কাছে খুব স্পষ্ট। সত্যিকারের সম্পর্ক গড়ে উঠছে পারস্পরিক সম্মান, আস্থা, বোঝাপড়া এবং যত্ন দিয়ে। আর সেই সম্পর্কের ভিত্তি মিথ্যা, প্রতারণা আর অবহেলা, সেই সম্পর্ক একদমই টেকে না। সত্যিকারের ভালোবাসা হয় আরো গভীর, আরো মায়ার। তাহলে আসুন আমরা আমাদের চারপাশের সম্পর্কগুলোকে আরেকটু মূল্য দিই, প্রিয় মানুষকে যত্ন করি এবং জীবনের সত্যিকারের ভালোবাসাকে সত্যিই গুরুত্ব দিই। আর এভাবেই আমরা সুখী জীবন হয়তো করতে পারবো। তো কেমন লাগলো আজকের ড্রামাটির গল্প? আশা করি ভালো লেগেছে। আমার কাছে তো দারুণ লেগেছে। হয়তো অনেক কিছু শিখতে পেরেছেন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।